প্রিয় দর্শক, প্রীতি এবং শুভেচ্ছা মেন। আজ 21শে ফেব্রুয়ারি আমাদের মাতৃভাষা বাংলার জন্য যারা প্রাণ দিয়েছেন, যারা শহীদ হয়েছেন, তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আমি আজকে এই মুহূর্তে আপনাদের সামনে আলাপ করতে এসেছি মহামান্য রাষ্ট্রপতির সাথে প্রধান উপদেষ্টার মুখ দেখা দেখি বন্ধ এবং 21-এর প্রথম প্রহর কেমন উদযাপিত হলো এই প্রসঙ্গটি নিয়ে। 21শে ফেব্রুয়ারি আমাদের মননে, আমাদের চিন্তায়, আমাদের চেতনায় একটা ভিন্ন রকম বার্তা নিয়ে আসে। খুব ছোটবেলা থেকে যখন থেকে বুঝতে শিখেছি, তখন থেকে 21 যেন আগের দিন থেকে একটা ভিন্ন মাত্রা নিয়ে আসে। ঠিক একই ধারাবাহিকতায় 2025-এর 21শে ফেব্রুয়ারি ভাষা শহীদ দিবস এসছে, উদযাপিত হচ্ছে। আমরা দেখলাম 21-এর প্রথম প্রহরে আমাদের কেন্দ্রীয় আয়োজনটি কেন্দ্রীয় শহীদ মিনারে কেমন হলো। আমি শুরুতে কথা যেটি দিয়ে শুরু করেছিলাম যে প্রধান উপদেষ্টা মহামান্য রাষ্ট্রপতির সাথে এক প্রকার মুখ দেখা দেখে বন্ধ করেছেন। আমি বিশেষ করে টেলিভিশন স্ক্রিনে যেটি দেখলাম যে মহামান্য রাষ্ট্রপতি রাত 12টা 1 মিনিটে যথা নিয়মে শহীদ বেদিতে পুষ্প মাল্য দান করেছেন, কিন্তু প্রধান উপদেষ্টা যিনি সরকার প্রধানের দায়িত্বে আছেন, অন্তর্বর্তীকালীন দায়িত্বে আছেন, তাকে কোথাও খুঁজে পাচ্ছিলাম না। প্রায় 15 মিনিট পরে হঠাৎ করে মাইকে ঘোষণা আসলো যে প্রধান উপদেষ্টা এবার পুষ্প অর্পণ করবেন। প্রায় 15 মিনিট পরে তিনি পুষ্প অর্পণ করলেন। আমরা কি দেখেছি এমনটা? আমরা কি কখনো বিগত বছরগুলোতে রাষ্ট্রপতি, সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধান দুজন আলাদা আলাদা, দুজনের মুখ দেখা দেখি নেই, এমনটা কি হতে দেখেছি? আমরা দেখেছি রাষ্ট্রপতি পুষ্পমাল্য অর্পণ করছেন, প্রধানমন্ত্রী অপেক্ষা করছেন, স্পিকার অপেক্ষা করছেন, প্রধান বিচারপতি অপেক্ষা করছেন, অর্থাৎ ধারাবাহিকভাবে আমরা তাদেরকে দেখেছি। কিন্তু এবার কি দেখলাম? রাষ্ট্রপতি শহীদ মিনার ত্যাগ করলেন, তারপরে প্রধান উপদেষ্টা এলেন, অর্থাৎ প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতির মুখ দেখা দেখি বন্ধ করেছেন। আজকে 21-এর দিনের অনুষ্ঠান নিয়ে আলাপ করছি, তার আগে একটু ফিরে যায়। গত বিজয় দিবসে রাষ্ট্রপতির সংবর্ধনায় প্রধান উপদেষ্টা উপস্থিত হননি। আমাদের রেওয়াজ অনুযায়ী প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী সাধারণত রাষ্ট্রপতির সংবর্ধনায় উপস্থিত হন। ঠিক এমনিভাবে প্রধানমন্ত্রী যদি পৃথিবীর কোনো জায়গায় সফর করতে যান, রেওয়াজ অনুযায়ী সফর করে ফিরে এসে তিনি রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেন। যদিও বলে রাখা ভালো যে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস বিগত 7 মাসে কোনো দেশে দ্বিপাক্ষিক সফরের সুযোগ পাননি। কোনো দেশের রাষ্ট্রীয় অতিথি হিসেবে দ্বিপাক্ষিক সফর করবার তকদির তার হয়নি। তিনি যে সফরগুলো করেছেন, বিশেষ করে এ যাবৎ 4টি সফর করেছেন, সবগুলো বহুপাক্ষিক, একটি গুরুত্বপূর্ণ জাতিসংঘের সাধারণ পরিষদে, বাকি 3টি গুরুত্বহীন সফর। কিন্তু তারপরে তিনি রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেননি। অর্থাৎ এটি পরিষ্কার যে প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতির মুখ দেখা দেখে বন্ধ করে দিয়েছেন। এটি প্রতিহিংসা, এটি রেশারেশি থেকে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তো শাহাবুদ্দিন নন, তিনি একটা প্রতিষ্ঠান, সেটা যেই হোক। আজকে মোহাম্মদ শাহাবুদ্দিন আছেন, কালকে আর একজন থাকবেন, কিন্তু রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশের একটি প্রতিষ্ঠান। মোহাম্মদ ইউনূস প্রতিনিয়ত এই প্রতিষ্ঠানটিকে অবমাননা করে চলেছেন। এর আগে দেখুন, গতকালকে রাষ্ট্রপতি পুষ্পমাল্য অর্পণের আগের দিন থেকে একটি ধোয়া তোলা হয়েছে যে রাষ্ট্রপতি যেন পুষ্পমাল্য অর্পণ করতে না আসেন। আগের দিন
দাবি ওঠানো হয়েছে এবং 20 ফেব্রুয়ারিতেও একই দাবিতে এখানে ওখানে আমরা সাউন্ড শুনতে পেরেছি। সবকিছু মিলিয়ে রাষ্ট্রের এই প্রতিষ্ঠানটার সাথে, বঙ্গভবন বা রাষ্ট্রপতির সাথে মোহাম্মদ ইউনূস একটু বিমাতাসুলভ আচরণ কিংবা অবমাননা কিংবা মান্য করবার ব্যাপারটি থেকে দূরে সরে রয়েছে। এখন আসুন যে 21 কেমন উদযাপিত হলো, 21-এর প্রথম প্রহর আমরা কেমন দেখলাম। আমরা দীর্ঘদিন ধরে যা দেখে অভ্যস্ত, ভাবলেশহীন একটা উদযাপন দেখলাম, ভাবলেশহীন একটা আয়োজন দেখলাম। আরেকটি বিষয় লক্ষণীয় যে আমি প্রায় পৌনে 1 ঘন্টা, 12টা থেকে পৌনে 1 ঘন্টা, পৌনে 1টা পর্যন্ত টিভি স্ক্রিনে চোখ রেখেছি। আমি পৌনে 1 ঘন্টার মধ্যে বাংলাদেশের প্রধান যে রাজনৈতিক দল বিএনপিকে দেখিনি। এরপরে এসেছেন কিনা আমি জানি না, তবে অনুপস্থিত দেখেছি। আমরা দেখলাম কাদের? ওয়ান ম্যান শো পলিটিক্যাল পার্টি, প্যাট সর্বস্ব পলিটিক্যাল পার্টিদের বিশাল ঘোষণা সহ, এবং ঘোষণা যেটি হচ্ছিল, ঘোষণার সাথে আমরা স্ক্রিনের কোনো মিল খুঁজে পাচ্ছিলাম না। এই কাজগুলো আসলে কাদের করা উচিত? প্রথিত যশা সাংস্কৃতিক ব্যক্তিত্ব যারা, তারাই তো দীর্ঘদিন করে এসছেন, কিন্তু আমরা গতকালকে নিশ্চয়ই দেখিনি যে কোনো প্রথিত যশা সাংস্কৃতিক ব্যক্তিত্ব এই ঘোষণাগুলো করেছেন। এবং যারা ঘোষণা করেছেন তারা হয়তো চেনেনই না, তারা হয়তো ব্যানারও পড়েন না যে কারা আসছে, কার পরে কারা আসছে। অর্থাৎ পুরো একটা অব্যবস্থাপন্ন 21-এর প্রথম প্রহর আমরা দেখলাম। এবং শুধু তাই নয়, এই যে ভাষার মাস শুরু থেকে একটা চমৎকার ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে থাকে। এই যে একটা মিউজিক শুনছেন, 21-এর মিউজিক, এই মিউজিকটা ফেব্রুয়ারির প্রথম থেকে আমাদের হৃদয় উৎপেলিত করে, হৃদয়কে। কিন্তু কালকে 21-এর প্রথম প্রহরে আমরা এটিও শুনিনি। আসলে এইগুলো কেন? আমরা কি তাহলে ভাষার জন্য যাদের সাথে সংগ্রাম করেছি, যাদের সাথে আন্দোলন করেছি, পাকিস্তানের সাথে, সেই পাকিস্তান উপস্থিতি কি পুরোপুরি বাংলাদেশে? হয়তোবা 71-52-কে পাল্টে ফেলবার নীল নকশা চলছে কি? তাই এই আয়োজনগুলোর কি এত ঘাটতি? সেটাই তো মনে হচ্ছে। কারণ আমরা গত বিজয় দিবস, গত শহীদ বুদ্ধিজীবী দিবসের আয়োজনেও যথেষ্ট ঘাটতি দেখেছি। ঠিক তেমনি আজকে শহীদ দিবসেও যথেষ্ট অনাড়ম্বর আয়োজন হতে দেখছি। এই কি আমাদের নিয়তি? আজকে ভাষা আন্দোলনের এত বছর পর এই কি দেখতে হবে? কিংবা মুক্তিযুদ্ধের এত বছর পর এই কি দেখতে হবে? হয়তো বা তাই। আমি এর আগে একাধিকবার বলেছি, বাংলাদেশ দখল হয়ে গেছে, বাংলাদেশকে পুনরুদ্ধার করতে হবে। এই পুনরুদ্ধারের দায়িত্ব বিশেষ কোনো রাজনৈতিক দলেরই শুধু নয়, এদেশের প্রগতিবাদী চিন্তা, মুক্তিযুদ্ধের চিন্তার, আমার ভাষাকে যারা মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করতে চায়, তাদের সবাইকে এগিয়ে আসতে হবে বাংলাদেশ পুনরুদ্ধারে। এই পুনরুদ্ধার বলতে আমি বোঝাতে চাইছি যে বাংলাদেশ যে কোনো একটি দেশ দখল করে বাংলাদেশ পরাধীন হয়ে গেছে সেটি নয়, কিন্তু আমাদের ভাষা, সংস্কৃতি, আমাদের কৃষ্টি, কালচার, আমাদের ইতিহাস, ঐতিহ্য সবটা দখল হয়ে গেছে। এই দখলদারিত্ব থেকে পুনরুদ্ধার করতে হবে। এই পুনরুদ্ধার করতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।